ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন পিআর পদ্ধতি কি বা এর পূর্ণরূপ কি বা কি? পিআর পদ্ধতিতে কিভাবে কাজ করে? পিআর পদ্ধতিতে কবে থেকে নির্বাচন শুরু হয় কিংবা বর্তমান বিশ্বের কতটি দেশে পিআর পদ্ধতি চর্চা হয়? সর্বোপরি এই নির্বাচনের কোন কোন দিকগুলো ভালো আর কোন কোন দিকগুলো খারাপ, এইরকম প্রশ্ন আপনার মনে অবশ্যই এসে থাকবে। চলুন এই সকল প্রশ্নের উত্তরই জানা যাক। আর হ্যাঁ, আশা করছি এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাদের এগিয়ে চলার সম্মানিত প্রিয় সঙ্গী হবে। পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো এক ধরনের নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাত আসন পায়। এতে প্রতিটি ভোট কার্যকর হয় এবং ভোটের প্রতিফলন সরাসরি সংসদে দেখা যায়। নির্বাচনে পিআর পদ্ধতি বা প্রতিনিধিত্বমূলক আনুপাতিক পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রথম চালু হয় বেলজিয়ামে 1889 সালে, তবে জাতীয়ভাবে পুরোপুরি কার্যকর হয় 1899 সালে। এর উদ্দেশ্য হল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন বণ্টনে আরও ন্যায্য ও জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন অনুযায়ী সাজানো। পরবর্তীতে এই পদ্ধতির সাফল্যের ফলে ইউরোপের আরও অনেক দেশ যেমন সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এটি গ্রহণ করে। এখন পিআর পদ্ধতি বিশ্বের বহু দেশে ব্যবহৃত হয়, বিশেষ করে বহু দলে বিভক্তি সংসদীয় ব্যবস্থায় সেখানে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বর্তমান বিশ্বে প্রায় 80টিরও বেশি দেশে যেমন নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, সুইজারল্যান্ড, জার্মানি, নিউজিল্যান্ড ইত্যাদি পূর্ণাঙ্গ বা আংশিকভাবে পিআর পদ্ধতি ব্যবহৃত হয়। অনেক দেশ আবার মিশ্র পদ্ধতি যেমন পিআর প্লাস ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবহার করে। সব দলের ভোট অনুযায়ী আসন পায়, কেননা ছোট দল ও সংখ্যালঘুরাও এতে সুযোগ পায়। এর মধ্যে জনগণের সুফল হল ন্যায্য প্রতিনিধিত্ব, ভোট অপচয় হয় না, প্রায় সব ভোট কার্যকর হয়, হারানো ভোট কমে যায়। রাজনৈতিক বহুত্ব, একাধিক দলের অংশগ্রহণে মতবিরোধ ও সমঝোতা বাড়ে। নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ বাড়ে। অনেক দল কোটা বা সংরক্ষণও ব্যবহার করে। এই পদ্ধতিতে জনগণের জন্য কিছু কুফলও রয়েছে। এর মধ্যে সরকার গঠনে জটিলতা অন্যতম। একক সংখ্যাগরিষ্ঠতা কম হওয়ায় জোট সরকার প্রয়োজন হয়। দায়বদ্ধতা দুর্বল হয়। দলভিত্তিক তালিকা হওয়ায় প্রার্থী নয়, দল বেশি গুরুত্ব পায়। চরমপন্থী দলের প্রবেশ, অল্প ভোট পেলেও ছোট দল বা উগ্র মতবাদী দল আসন পেতে পারে। রাজনৈতিক অস্থিতিশীলতা, জোট ভেঙে গেলে বারবার নির্বাচন বা সরকার পরিবর্তনও হতে পারে। অবশেষে বলতে পারি, পিআর পদ্ধতি জনমতের প্রতিফলন ঘটাতে সাহায্য করে এবং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, যদিও এটি কার্যকরভাবে পরিচালনার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিতামূলক সংস্কৃতি প্রয়োজন। এখন আপনি কি ভাবছেন, এই পদ্ধতিটি আপনার দেশের জন্য ভালো হবে নাকি খারাপ? আশা করছি অবশ্যই জানাবেন এবং এই পর্বটি আপনার কেমন লেগেছে তাও জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।